আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আপনাদের সামনে আজকে অনেক তথ্যবহুল একটি ব্লগ হতে যাচ্ছে। ব্লগটি থাকবে হায়দ্রাবাদ থেকে মুম্বাই, মুম্বাই থেকে ঢাকা, আপনি প্লেনে কিভাবে আসবেন, কত টাকা ভাড়া, সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তবে আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের এটা এয়ার টিকিটটি আমরা সংগ্রহ করছিলাম। প্রথম অবস্থায় অনলাইনে টিকিট কেটেছিলাম। টিকিটটি কাটার পরে আমরা সরাসরি চলে আসি এয়ারপোর্টে। আসার পরে প্রথম অবস্থায় আমরা যে কাজটি করলাম, ইমিগ্রেশনের অনেকগুলো কাজ থাকে। আপনারা যারা নতুন তারা অবশ্যই এই ইমিগ্রেশনের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটুখানি হলেও আপনাদেরকে সচেতন করার চেষ্টা করব। আপনারা যথাযথভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনলাইনে কাটা টিকিটের কপিটিকে পিডিএফ কপিটিকে আপনি কাউন্টারে দেখিয়ে আপনার অরিজিনাল প্লেনের টিকিটটি সংগ্রহ করতে হবে। প্লেনের টিকিটটি সংগ্রহ করার পরে আপনাকে পাসপোর্ট দেখিয়ে পরবর্তীতে আপনার লাগেজ এবং আপনার লাগেজের ওয়েট এবং আপনার লাগেজে দেয়া টোকেন এবং আপনার টিকিটের সাথে থাকবে আর একটা টোকেন, এই দুইটা টোকেন আপনি মিলিয়ে লাগেজটিকে ওখান থেকে দিয়ে আসতে হবে। এরপরে ইমিগ্রেশনের অনেকগুলো কাজ শেষ করে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করে এই যে ডেস্কটি বা বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডে আপনার অনবরত আপনার প্লেনের যে টাইমটা, সে টাইমটা কন্টিনিউয়াসলি শো করতে থাকবে। অনবরত এটা শো করতে থাকবে আপনার কয়টার সময় টাইম আছে, আপনার প্লেনটি কয়টার সময় ছাড়বে, সেটা আপনি প্রতিটা মুহূর্তেই দেখতে পাবেন। তারপরেও যদি আপনি না বুঝতে পারেন, তাহলে তাদের কাছ থেকে আপনি জানতে চাইলে আপনার সঠিক ইনফরমেশান তারা দেবে। আপনি খুব দক্ষতার সাথে একটু দেখে নেবেন আপনার লাগেজটার কোড নাম্বার আবার আপনার টিকিটের দেয়া কোড নাম্বারের সাথে মিল আছে কিনা। কারণ আপনি লাগেজটি দেওয়ার পরে ওই লাগেজটি আবার আপনার শেষ গন্তব্য স্থানে যেয়ে আপনি আপনার লাগেজটি পাবেন। এজন্য অবশ্যই লাগেজটি দেখে নেবেন। আর এয়ারের জন্য আপনাকে ওয়েট নিতে পারবেন। আপনি লাগেজ থাকতে হবে সর্বোচ্চ 30 কেজির নিচে এবং আপনার যে হ্যান্ডব্যাগ যেটা ক্যারি করবেন এটা থাকতে হবে 7 কেজি। তো এ কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। তবে হায়দ্রাবাদের যে এয়ারপোর্টটি ছিল, রাজীব গান্ধী এয়ারপোর্ট, এখানে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। তবে শুধু সুন্দর বললেই শেষ হবে না, এখানের কারুকাজ এবং নকশা সত্যিকার অর্থে মন কাড়ার মতো। তবে আপনারা এখানে আরও কিছু জিনিস পেয়ে যাবেন, সেটা যারা 50 বা 60 ঊর্ধ্ব মানুষ আছে তাদের এয়ারপোর্টের এরিয়া অনেক বড় থাকে, যে কারণে আপনারা চাইলে এখানে এয়ারপোর্টের কিছু ভ্যান গাড়ি আছে, এই গাড়িগুলো ইউজ করতে পারবেন। এখানে আপনারা ছোটোখাটোভাবে খাবার ব্যবস্থা আছে, খাবারটাও খেয়ে নিতে পারবেন। এখানে ছোট ক্যাফে রেস্টুরেন্ট মতো, এখানে আমরা রাতের খাবার শেষ করছিলাম। তবে এটাও একটু এক্সপেন্সিভ। সত্যিকার অর্থে আপনারা অবশ্যই জানেন যে এয়ারপোর্টের ভিতরে প্রত্যেকটা জিনিসের মূল্য অনেকটাই বেশি। এটা কেন বেশি, এবং এখানে আপনি এয়ারপোর্টে ঢোকার পরে আর বের হতে পারবেন না। এজন্য আপনার যে প্রয়োজনটা আছে সে প্রয়োজনটা আসলে এখান থেকে মেটাতে হবে। এজন্য আসলে প্রত্যেকটা জিনিসের দাম তারা তুলনামূলকভাবে বেশি রাখে। এখানে আমরা বেশ কিছু শপিং মল দেখছিলাম, প্রত্যেকটা শপিং মলের রেটগুলোও দেখছিলাম। তবে রেটগুলো তুলনামূলক ছিল অনেক হাইলি। এখন আরও একটা কথা বলি, যদি আপনারা হাঁটতেও দুর্বল থাকেন তাহলে এখানে কিছু রানিং বা চলন্ত সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো দিয়েও আপনারা সামনে এগিয়ে আসতে পারেন। আপনারা এয়ারপোর্টের ভিতরে আরও কিছু জিনিস ফ্রিতে পেয়ে যাবেন। সে ফ্রি জিনিসগুলো কি সেগুলো আমি জানাবো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তবে এখন আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন পিওর বা ড্রিঙ্ক ওয়াটার,
পিওর ওয়াটার, যেটা আপনি খাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। ইভেন টয়লেট, এটাও আপনি ব্যবহার করতে পারবেন। এখানে কয়েকটা মেডিসিন শপ আছে, আমি মেডিসিন শপটাও দেখছিলাম। মেডিসিন শপ থেকেও আপনি আপনার প্রয়োজনীয় মেডিসিন কেনাকাটা করতে পারবেন। তবে এখন কথা বলতে বলতে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যেহেতু আমার কাউন্টার নাম্বার ছিল 22, তবে 22 নম্বর কাউন্টারের পাশেই আমি ঘোরাঘুরি করছিলাম। এর মধ্যে দিয়ে আপনি শুধু ঘোরাঘুরি না, টাইম কাটানোর জন্য অনেক কিছু পাবেন এখানে। তবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যদি আপনাদের মোবাইল বা ল্যাপটপে চার্জ দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনার এয়ারপোর্টে অনেকগুলো পোর্ট থাকে, ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি আপনার মোবাইল এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আপনি চার্জেও দিয়ে রাখতে পারবেন। তবে কথা বলতে বলতে আমরা একটা ছোটোখাটো চকলেটের দোকানে প্রবেশ করলাম। চকলেটের দোকানে প্রবেশ করে আমি আমার হাতে যে চকলেটটি দেখা যাচ্ছে, এই চকলেটটি মূল্য ছিল আসলে সাধারণের তুলনায় অনেকটাই বেশি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে এখানে যে প্রতিটি চকলেট বক্সে যে চকলেটগুলো আছে, চকলেটগুলোর মূল্য, আমি বড় প্যাকেট যেটা দেখছিলাম এটা প্রায় 1200 টাকা প্লাস, আর ছোট যেটা দেখছিলাম সেটা 700 টাকা প্লাস। তবে আপনারা চেষ্টা করবেন বাইরের থেকে যদি কিছু কেনাকাটা করেন তাহলে বাইরের থেকে করে আসবেন। এয়ারপোর্টে একটু এক্সপেন্সিভ আর কি আপনাদের জন্য হবে। তবে যদি কেউ শখ করে যে না আমি এয়ারপোর্ট থেকে কিছু কেনাকাটা করব, তাহলে করতে পারেন, সমস্যা নেই। তবে এয়ারপোর্টে একটা জিনিস বলে রাখি, আপনি কোনো কিছু না জানলে অবশ্যই আপনি প্রত্যেকের কাছ থেকে শুনে সহযোগিতা নিতে পারবেন। আপনি সামনে যাদের দেখতে পাচ্ছেন এনারাও কোনো একটা এয়ার হোস্টেস বা বিমানবালা। তবে তাদের কেউ প্লেন ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে তাদেরকে তাদের বিমানে পৌঁছাতে হয়। তো এ কথা বলতে বলতে আমরা একটু সামনে আরও একটু এগোতে থাকলাম। দেখলাম আপনি যদি পানি কিনে খেতে হয় তাহলে আপনাকে এখানে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, এবং উপরে এই যে কোডটি আছে স্ক্যানে এখানে আপনার কার্ডটি স্ক্যান করার পরে তারপরে আপনার অ্যামাউন্ট দেখাবে কত টাকা। এখন অ্যামাউন্ট দেখানোর পরে আপনি যখন অ্যামাউন্টটি সেন্ড করবেন, অটোমেটিক্যালি নিচ দিয়ে আপনার পানিটি পড়ে যাবে এবং আপনি সেই পানিটি সংগ্রহ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে টাকা দিয়ে কিনে নিতে পারবেন না, তবে আপনাকে এমন রুপি বা ডলার বা টাকা যেটাই বলেন আপনাকে সেটাকে সেন্ড করতে হবে, এভাবে এটাকে কিনতে হবে। তো এ কথা বলতে বলতে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং যদি আপনাদের উপকৃত হয় সামান্যতম, যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একবারেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি। তবে আমার প্লেন ছাড়ার সময় ছিল 5:45, যে কারণে আমি প্রায় রাত 3টার দিকে এসে পৌঁছাইছিলাম। তবে ইমিগ্রেশন শেষ করতে আমার খুব বেশি টাইম লাগেনি, সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আমি ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আমি ভিতরে প্রবেশ করি। তারপরে ভিতরে আসার পরে আমার টিকিট চেকিং এবং বাদবাকি সমস্ত প্রকার কাজ সম্পূর্ণ করে আমাকে যখন ভিতরে নেওয়া হয়, তখন আমি অলরেডি দেখছেন আমি এখন প্লেনে প্রবেশ করেছি, এবং এয়ার হোস্টেস যারা আছে তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কি কি করতে হবে আর কি কি করা যাবে না। और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक उपकरणों का उपयोग किया है, इसलिए आप अपने स्थान पर बैठे रहें और धूम्रपान ना करें। कुर्सी की पेटी खुली रखें और इलेक्ट्रॉनिक उपकरण तथा मोबाइल फोन्स का प्रयोग न करें। धन्यवाद। May I have your attention, please? As refueling of this aircraft is in progress, regulations require you to be seated. Please unfasten your seatbelt, refrain from smoking and using any electronic equipment and mobile phones at this time. Thank you. नमस्कार। कृपया अपने बड़े बैग्स को अपने निर्धारित सीटों के ऊपर वाले ओवरहेड बिन्स में और छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रख दें। বিমানবালার সমস্ত ইনস্ট্রাকশন শেষ করার পরে আমাদের বিমানটি ল্যান্ড করলো হায়দ্রাবাদ রাজীব গান্ধী এয়ারপোর্ট থেকে। আমরা ধাপে ধাপে সামনে অগ্রসর হতে থাকি এবং উপরের দিকে উঠতে থাকি। দেখেন ককপিটের যে পরিবেশ আসলে অসাধারণ।
আমার জীবনের প্রথম ছিল এটা বিমান জার্নি। বিমান জার্নিটা আমি আসলে প্রথমেই ভাবছিলাম যে আসলে অনেক ভীতিকর হবে। যারা ফার্স্ট টাইম বিমানে ভ্রমণ করেন তারাও অবশ্যই একটু ভয় পাওয়ার মতো। তবে আমি বলবো ভয় পাওয়ার কিছুই নেই। এখানে আপনি যে জিনিসগুলো না জানবেন অবশ্যই এখানে সহযোগিতা নেবেন। আপনার অবশ্যই প্রত্যেকে সহযোগিতা করার চেষ্টা করবে। আপনারা বাইরের যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা হায়দ্রাবাদের লোকেশন বা হায়দ্রাবাদের এরিয়া। দেখেন অনেক সুন্দর, যত উপরে উঠতে থাকছে তত নিচের ঘরবাড়িগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আসলে প্রকৃতি এবং পরিবেশের সাথে আমরা যখন থাকি তখন মনে করি আমরা এখানে যেন মনে হয় একটা অন্য জগৎ। তবে আমরা এখন একটি নদীর উপর দিয়ে পার হতে চলেছি। জানা নেই আমার নদীটার নাম, তবে নিঃসন্দেহে একটা বড় নদী যেটা আমরা পাড়ি দিতেছি। বিমানের ভিতরের কিছু কথা বলি আপনাদের। এখানে আপনারা অবশ্যই সিট বেল্টটা বেঁধে নেবেন এবং যে খাবার নেবেন খাবারের জন্য এখানে একটা ট্রে আছে, ট্রেটি এর উপরে রেখে খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এখানে একটা বক্সে অনেকগুলো ইনস্ট্রাকশনমূলক কিছু তথ্য দেওয়া আছে, তথ্যটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সম্পূর্ণ জার্নিতে আমার ট্রানজিট ছিল একটা মুম্বাইতে। একটু বাদে আমরা মুম্বাই এয়ারপোর্টে এসে পৌঁছাবো। তবে মুম্বাই এয়ারপোর্টে নামার পরে আমাদের এখানে প্রায় 3 ঘন্টা বিরতির পরে আবার আমরা উঠছিলাম মুম্বাই থেকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। তবে আমি সত্যিকার অর্থে বলবো মানে পরিবেশের যে অবস্থাটা মানে বাইরে থেকে আমি যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখছিলাম সেটা আসলে প্রত্যেকটা মানুষকে মন কেড়ে নেওয়ার মতো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিমানে গেলে। টিকিটটা আসলে কোথায় হয় এটা বলা যায় না, সিটটা কোথায় হয়। তবে আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন ইয়ারের পাশে সিট নেওয়া, মানে জানালার পাশে সিট নেওয়ার। তবে দেখবেন বাইরের যে ভিউ বা প্রাকৃতিক যে সৌন্দর্য মনে হচ্ছে যেন আমরা মেঘের উপর দিয়ে ভাসছি। তো আসলে দেখেন এই মুহূর্তে মনে হচ্ছে আমার কাছে যে আমরা মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছি। মেঘ আর পৃথিবীর মধ্যে মানে আমাদের ভূপৃষ্ঠের মধ্যে ডিস্টেন্সটা মনে হচ্ছিল যে খুব বেশি না। আসলে আমরা নিচের থেকে এটাই দেখি, এটাই আমাদের কাছে মনে হয়। তবে আপনাদের কাছে অবশ্যই একটা কথা বলে রাখি, যেটা যে আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য। তাহলে আপনার সত্যিকার অর্থে বিমান ভ্রমণটা আপনার কাছে মনোমুগ্ধকর হবে। কথা বলতে বলতে আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালাম। এখন পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।